বর্ধমানের বড় নীলপুর মোড় থেকে কার্জন গেট পর্যন্ত বিশাল মিছিলে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি এক বড় রাজনৈতিক ঘোষণা করেন, বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে টাটা গোষ্ঠীকে ফিরিয়ে আনা হবে। শুভেন্দু বলেন, রতন টাটা বলে গিয়েছিলেন, মাথায় ট্রিগার লাগিয়ে বাংলা ছাড়তে বাধ্য করল মমতা বন্দ্যোপাধ্যায়। আমি খারাপ এমকে ছাড়লাম, ভালো এমের কাছে যাচ্ছি। তিনি দাবি করেন, খারাপ এম হলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর ভালো এম হলেন নরেন্দ্র মোদী। এই বক্তব্যের মাধ্যমে শুভেন্দু তুলে ধরলেন শিল্পোন্নয়ন ও রাজনীতির সম্পর্ক। তার ভাষায়, বিজেপি আনুন, আমরা টাটাকে পশ্চিমবঙ্গে আনব। বেকারত্ব, পরিযায়ী শ্রমিক এবং রাজ্যের ঋণ এসব নিয়ে তৃণমূল সরকারকে আক্রমণ করেন শুভেন্দু। তিনি বলেন, 2,15,00,000 বেকার, 60 লক্ষ পরিযায়ী শ্রমিক, 8 লক্ষ কোটি টাকা ঋণ, দায়ী তৃণমূল। তার বক্তব্য, পরিবর্তন এখন সময়ের দাবি। এসআর প্রসঙ্গেও মুখ খোলেন শুভেন্দু। তার দাবি, বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এসেছে, অবৈধ রেশন কার্ড আর এপিক কার্ড বানিয়ে ভোটার তালিকায় নাম তুলেছে। নির্বাচন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে। বর্ধমানের জনসভা থেকে শুভেন্দু আরও বলেন, আমাদের পশ্চিমাঞ্চলের রাজধানী বর্ধমান, কিন্তু উন্নয়ন কোথায়? তৃণমূল মানেই চোর, দুর্নীতিগ্রস্ত প্রাইভেট লিমিটেড কোম্পানি। ভাইপো তোলাবাজ প্রসঙ্গ টানেন তিনি। শেষে হুঙ্কার দিয়ে বলেন, দেখে নিন, 2026-এ বদলও হবে, বদলাও হবে। তার আহ্বান, মানুষ একজোট হয়ে তৃণমূলকে হারাক, যাতে রাজ্যে আবার শিল্প ফিরে আসে। বর্ধমানের এই বক্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিতর্ক। টাটা গোষ্ঠীবি সত্যিই আবার বাংলায় ফিরবে, নাকি এটি শুধু নির্বাচনী প্রতিশ্রুতি? এই প্রশ্নই এখন ঘুরছে রাজ্য রাজনীতির আকাশে।